করবে যখন দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের মধ্যে যাবে গো, যাওয়ার পরে যখন সময় পড়াবে না তখন আফসোস করবে, আফসোস করবে, বলবে আরে দুনিয়াতে যদি বেশি বেশি করে নকল ইবাদত করতাম তাহলে আমাদের জন্য কত ইবাদত হইত। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব নেওয়ার পরে দেখা যাবে তার মধ্যে কিছু না কিছু ঘাটতি থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা দেখো তার মধ্যে কোন নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে তাহলে নফল দ্বারা ফরজের ঘাটতি গুলি পূরণ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নফল ইবাদত গুলি করা দরকার আছে না নাই? আছে। অনেকে মনে করতাম ফরজে করি না, নফল কিন্তু খালি হাত মোহা যায় না, খালি হাত মোহা যায়নি। দোয়া যত বেশি করা যায় তত কে খুশি, আল্লাহ খুশি। এখন নামাজ না পড়ে কি আন্দাজ করে বইয়া দহর পাই? কি বলেন? নামাজ না পড়িয়া কেত বইয়া কেউ দহরবো? গাছের নিচে বইয়া দহরবো? নামাজ যখন পড়বেন পড়ার পরে দুইটা হাত তুলে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতির সুরে যখন বলবেন প্রভু গো যা করেছি সব ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিতে দেরি হবে না। আল্লাহকে যত টাকা দাও তত বেশি আল্লাহ খুশি। কিন্তু দেখা যায় কপাল পোড়া মুসলমান ইবাদত থেকে বঞ্চিত, ইবাদত থেকে আমরা দূরে সরে আছি, কিন্তু আশা করতেছি কবরে যাওয়ার পরে শান্তি পাবো। না না, পশ্চিম কালেও হবে না। আল্লাহর দিদার পেতে গেলে, আল্লাহর দিদার পেতে হলে বেশি বেশি করে নেক আমল করতে হবে। বলেন করতে হবে না? করতে হবে। এই জন্য আসো আমার বাবাজিরা, মা ও বোনেরা যারা বাড়ি করে আছেন, আপনারাও শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন এবং একটু আমল করতে চেষ্টা করুন। কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করে দেখি যে পুরুষদের চাইতে মা বোনদের আমলের ত্রুটি অনেক বেশি। কি বলেন? আছে না? আচ্ছা, আপনাদের গ্রামের মধ্যে এখানে বসে বসে ওয়াজ শুনেন, আবার একটু মাথাটা খেলাম যে কোন বাড়িটা খাস পর্দা করে 5 ওয়াক্ত নামাজ কায়েম বাদে আদায় করে, এই গ্রামের মধ্যে কয়জন মহিলা পাওয়া যাবে? হিসাব মিলালে অনেক কম হবে না? কিন্তু পুরুষ আছে অনেকে, মোটামুটি নামাজ বন্দেগী পড়ে, আমল আখলাক ঠিকঠাক মতে রাখে, কিন্তু মা বোনদের মধ্যে গেলে অনেক ত্রুটি দেখা যায়। কি বলেন? আছে না নাই? এই জন্য আমার মায়েরা একটু পরিবর্তন হন, দুনিয়ার ব্যস্ততাকে একটু অবসরে নিয়ে আনেন, দুনিয়ার ব্যস্ততাকে একটু পেছনে রাখুন, পরজগতে নাজাতের জন্য, আল্লাহর দিদার লাভের জন্য একটু বেশি বেশি করে আমল করুন। কি বলেন? আমরা আমল করতে রাজি আছি? আমি যে বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। মাগরিবের পরে 6 রাকাত নামাজ আদায় করব, আওয়াবিন নামাজ আদায় করব। এরপরে গভীর রজনী যখন হয়ে যাবে, ফজরের আগে যখন আমরা উঠে যাব, বা এশার পরে যখন 10টা-11টা শুয়ে যাব, এরপরেও যদি আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, এরপরে গভীর রাত্রে পড়লে যে সওয়াব হবে, এর অর্ধেক সওয়াব আপনার আমল নামা দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে পড়লে অনেক বেশি সওয়াব। আর অনেকেই যদি ধারণা করে যে আমি গভীর রজনীতে উঠতে পারবো না, এশার নামাজের পরে অনেকেই দেখা যায় শুয়ে পড়ে 10টা-11টা বাজে,
তখন এই সময় যদি আপনি ওযু করে সুন্দর করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার আমল নামার মধ্যে অর্ধেক সওয়াব